إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا بشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أدهم بالسماء أو كما قال عليه الصلاة والسلام সবাই কণ্ঠ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا مرّا এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তাসবিহ কদর তাসবিহ কলর আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পড়াব নেই যে পড়াব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলাস্থ বদরখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ২ নং ব্লক শহরিয়া পাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে ১৩তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল বাশার হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেশ বরেণ্য আলোচক আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ আমার আগে আলোচনা করেছেন ওস্তাদ শেখ আল্লামা ডক্টর শহীদুল ইসলাম বরকতি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন এজন্য আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কোন মানুষ চাইলেই নিজের শক্তিতে এই রকম তাফসীর প্রোগ্রাম এই রকম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন যাদেরকে অনুগ্রহ করেন যাদেরকে মহব্বত করেন তারাই দিনের কাজ বেশি করেন ঠিক কি না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস সাহাবায়ে কেরাম নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে এক সাহাবী প্রশ্ন করেছিল মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আসলেও তো দুনিয়াতে আল্লাহর পরিবার নেই আল্লাহর শরীক নাই আল্লাহর সন্তান নেই আল্লাহর পরিবার কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে কাজ তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা গেল আমরা যারা এই মুহূর্তে এই প্যান্ডেলের নিচে বসেছি, এখানে উপস্থিত হয়েছে, আমরা এই মুহূর্তে আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে গিয়েছি। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে কে কে খুশি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুইটা হাত নামান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াতকে সামনে রেখেই, হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে, তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের হেদায়েতের গাইডলাইন হিসেবে একটি কিতাব নাজিল করেছেন। সবাই একটু বলেন তো দেখি সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? দুনিয়ার বর্তমানে টেকনোলজি উন্নত হওয়ার কারণে মানুষ চলাফেরা করতে গেলে মোবাইল ছাড়া মানুষ এখন অচল। আপনারা যখন আপনাদের বদরখালী এলাকা থেকে কেউ মোবাইল কিনতে যান, মোবাইলের সঙ্গে আলাদা একটি বক্স দেওয়া হয়। সেই বক্সের মধ্যে ডিরেকশন দেওয়া থাকে, অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, অমুক বাটনে ক্লিক করলে মোবাইল অন অফ হয়। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের বানানো মোবাইল চালাতে গেলে বানানোওয়ালার বই অনুযায়ী চলাফেরা করা লাগে, না হলে মোবাইল নষ্ট হয়। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় কোনো মানুষ যদি কোরআনকে ডিনাই করে তার লাইফটাও ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআন আমাদের দ্বারকবাহক হোক। কে কে চান? দুইটা হাত তুলেন। কোরআন আমাদের দ্বারকবাহক হোক, আমরা চাই কি চাই না? হাত নামান। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের সামনে রেখে তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিছু কথা বলবো। আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ একটু রেস্ট নিচ্ছেন, আসার সঙ্গে সঙ্গে আলোচনা ছেড়ে দিব। ওলামাই কেরাম উপস্থিত আছেন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে যখন পড়াশোনা করে অনার্স করি, প্রফেসর ডক্টর মুস্তফা কামিল মাদানী হাফিজাহুল্লাহ আমাদেরকে একটি কিতাব পড়িয়েছেন, আল কোরআন ওয়াল উলুম আল হাদিসা, তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কোরআনের ব্যাখ্যা করা। ওলামাই কেরাম আছেন, তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে, বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাহলে সেটাকে ইজাজে ইলমি বলে। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কোরআন নাজিল করার পরে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন কোনো মানুষ যদি চিন্তা করে কোরআনের আইন বন্ধ করে দিবে, কোনো মানুষ যদি চিন্তা করে কোরআনের রাজ বন্ধ করে দিবে, এটা কি বলা সম্ভব কখনো হবে? হবে না। কোরআন মানুষদেরকে নাজিল করার পর কোরআন যখন দিয়েছেন হেদায়েতের গাইডলাইন হিসাবে, আমাদের দুনিয়ার মানুষ মুসলিম হিসাবে কিরকম পার্সেন্টেজ ভালো করে শোনেন। সারা পৃথিবীতে বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় ৪৫০০ প্রকারের ধর্ম আছে। কত প্রকারের? সবাই একটু জোরে বলেন, কত প্রকারের? ৪৫০০ প্রকারের ধর্ম আছে বর্তমান গবেষণা অনুযায়ী বোঝা যায়। আপনি আমি কনভার্টেড মুসলিম নয়, আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আপনার ফ্যামিলি জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, জন্মগতভাবে আপনার বাবা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, জন্মগতভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। আপনি জানলে অবাক হবেন, যে কিতাবকে আপনি ব্যাকডেটেড বলেন, যে কিতাবকে আপনি পুরাতন বলেন, সেই কিতাব ইউরোপিয়ানরা রিসার্চ করে আর মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? ৪৫০০ প্রকারের ধর্মের মানুষ নিজস্ব বই অনুযায়ী জীবন যাপন চালায়। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী জীবন যাপন চালায়, খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী তার লাইফ স্টাইল চালায়। ঠিক তেমনি ভাবে আপনি মুসলিম হিসাবে আমি আপনি কোরআন মানি। আপনি জানলে অবাক হবেন, তাফসীরে ইলমির আলোকে ৪৫০০ প্রকারের ধর্মের বইয়ের চাইতে কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব, যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ২৪ ঘন্টায় সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দেই, টেকনোলজি উন্নত হওয়ার কারণে আধুনিক জ্যোতির্বিজ্ঞানী নিয়ে যারা গবেষণা করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানী মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, ওনারা জানিয়েছেন পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 10টা বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে এখন দিনের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 10টা বাজে, আপনি পাশের দেশ ভারতের সঙ্গে টাইমের মিল খুঁজে পাবেন না।
টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি ইংল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি ফিনল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের টাইম মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের এই তথ্য অনুযায়ী বোঝা যায়, সারা পৃথিবীর যেহেতু আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে টাইমের ব্যবধান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে মুসলমানরা নামাজ পড়ার জন্য আজান দেয়, আর আজান দেওয়ার পরে আল কোরআন দিয়ে নামাজ পড়ে। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন 24 ঘন্টায় পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যে কিতাবের আইনকে সমাজে এস্টাবলিশ করার জন্য, যে কিতাবের আইনকে সমাজের ধারক বাহক বানানোর জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা নবী রাসূলদের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? কোরআন সবচাইতে দামি হওয়ার, তাফসীরে ইলমির আলোকে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এজাজে ইলমির আলোকে এই কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই ব্যক্তিরও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে পাশের মানুষেরও দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে পার্ট টু পার্ট বর্ণনা করেছেন। এই কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে কোরআনের অ্যাট্রাকশনের কারণে। তার অন্যতম উদাহরণ আপনাদের বদরখালী এলাকা দিয়ে দিলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আজান দিয়ে দেওয়া হয়, আপনারা সবাই তো মসজিদের মধ্যে নামাজে চলে যান। আপনার জিন্দেগির 50 থেকে 60 বছর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন, একদিনও তো ইমাম সাহেবকে বলতে পারেন নাই, ও ইমাম সাহেব হুজুর জন্মের পর থেকে আপনার পিছনে আমরা নামাজ পড়ি, জন্মের পর থেকে আপনার পিছনে সূরা ফাতিহা শুনে নামাজ শুরু করেন, আজকে আর সূরা ফাতিহা পড়িয়েন না, তিরমিজির হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা কি বলা সম্ভব নাকি? এই কথা যেমন ভাবে বলা সম্ভব না, আপনি আপনার হাজী সাহেবদেরকেও প্রশ্ন করেন। কোরআন এমন এক কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে। অন্যতম আর একটা উদাহরণ দিই, আপনাদের এলাকায় যেই সমস্ত হাজী সাহেবেরা মক্কা মদিনার মধ্যে হজ করতে যায়, আপনি তাদেরকে প্রশ্ন করে দেখেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে। এর মানে বোঝা গেল কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই মানুষটারও শান্তি লাগে, যেই ব্যক্তি শুননেওয়ালা তারও শান্তি লাগে। তার মাধ্যমে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, সাহাবায়ে কেরাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। এই কথা শোনার পর এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম একত্রিত উচ্চারণ করে কয়টি নেকি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ উচ্চারণ করে, আল্লাহ তাআলা আলিফ উচ্চারণ করার কারণে আলাদা 10টা নেকি দিবেন। লাম উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার আমলনামায় আলাদা 10টা নেকি দিবেন। মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আলাদা 10টা নেকি দিবেন। হাদিস থেকে বোঝা গেল, যেই ব্যক্তি আলিফ লাম মিম উচ্চারণ করে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। এই কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন,
বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআন পড়ে, কোরআন জানে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পড়তো, মারা যাওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যখন আল্লাহর সামনে মানুষদেরকে হাজির করা হবে, স্বয়ং কোরআন ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করা শুরু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, সুপারিশ করে ক্ষান্ত হবেন না। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত বান্দাকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। এই কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো, আমার নবী বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার রয়েছে। এক সাহাবী আমার নবীকে বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা, আল্লাহর পরিবার কারা? আপনি জানলে অবাক হবেন। আমার নবী বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস, তারা সবাই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বনে যায়, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বনে যায়, ওই মানুষটার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো টেনশন থাকে না। এই কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে, there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক মডার্ন সায়েন্সের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান উন্নত হয় কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? তার অন্যতম উদাহরণ দেই, how the universe was created। এই আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকা পুঞ্জ, আপনি যেই জমিনে বসে আছেন, এটা কিভাবে তৈরি হলো? আমাদের সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ আছে, বাহিরের দেশে পড়াশোনা করার পর কোরআনকে ব্যাকডেটেড বলে, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, বিজ্ঞান শিখার কারণে কোরআনকে ব্যাকডেটেড বলে গালি দেয়। ভালো করে শুনে নেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। স্টিফেন হকিং একটি বই লিখেছেন, A Brief History of Time from Big Bang to Black Hole। এটা পড়ার পরে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। তিনি বলেছেন, পৃথিবীর সমস্ত কিছু একটা ছোট গ্যাসীয় কণার মতো ছিল, আসমান জমিন আলাদা হয়েছে বিরাট একটা ব্লাস্ট হওয়ার কারণে। আপনি যেই কোরআনকে ব্যাকডেটেড বলেন, যেই কোরআনকে আপনি পুরাতন বলেন, ওলামায়ে কেরামদেরকে গালি দেন, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আধুনিক বিজ্ঞানের তত্ত্ব বিগ ব্যাং থিওরির কথা কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা কোরআনকে ব্যাকডেটেড বলে গালি দেন, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, ভালো করে দিলের কান লাগায় শুনে নেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন, সবকিছু একত্রিত ছিল। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, কাফের মুশরিকরা কি তাকায় দেখেন, আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল, আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল, কথা সত্য, কিন্তু আল্লাহর অর্ডারের কারণে আলাদা আলাদা হয়েছে। এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ দেই, ভালো করে শুনেন। রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সিজদা এর ১১ নম্বর আয়াতে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা
قالتا أتينا طائعين আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান শিকার কারণে যারা ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দাও, বিজ্ঞান শিকার কারণে যারা কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দাও, যেই কোরআনকে তোমরা পুরাতন বলে গালি দাও, ভালো করে শুনে নাও, বিজ্ঞান উন্নত হওয়ার পরে কোরআনের কাছে বিজ্ঞান সব সময় মাথা নত করে থাকে। এর জ্বলন্ত একটা উদাহরণ পেলেন, আরেকটা উদাহরণ দিলে আপনারা সবাই ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যারা সায়েন্স পড়াশোনা করেছেন, বিজ্ঞান পড়াশোনা করেছেন, তাদের মধ্যে এখনো ঠেলাঠিলি রয়েছে। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে নিয়ে ঠেলাঠিলি রয়েছে। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ সূর্য ঘোরাঘুরির সমাধান আরো ১৫০০ বছর আগে তুলে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল القمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ১৫০০ বছর আগে মানুষদেরকে জানিয়ে দিলেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না, চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত তেমন দিনের উপর কায়েম হতে পারে না। আল্লাহ বললেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। প্রথম প্রমাণ পেলাম আয়াত থেকে। এবার আসেন আধুনিক বিজ্ঞানের আলোকে আমার নবীর হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে একদিন প্রশ্ন করেছিলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কয়ে যায়, আমাকে বলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায় আমি জানি না, আপনি আমার চাইতে ভালো জানেন। আমার নবী আবু যরের কথা শোনার পর আবু যরকে বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আবার উদিত হব। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। তাহলে আমরা বুঝলাম, কোরআন থেকে বুঝলাম সূর্য তার আলাদা গতিপথে চলাফেরা করে, হাদিস থেকে বুঝলাম আলাদা গতিপথে চলাফেরা করে। বিজ্ঞান শিকার কারণে ওলামায়ে কেরামদেরকে যারা গালি দাও, ভালো করে একটু ভালো করে শুনে নাও। আপনারা বলবেন, হুজুর, বিজ্ঞান উন্নত হওয়ার পরে কোরআনের সঙ্গে আপনি মিলায়া বিগ ব্যাং থিওরি, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরেটার সমাধান দিয়ে চলে গেছেন। এই উপমহাদেশের জন্য ওলামায়ে কেরাম কি করছেন এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অনেকেই ভাবে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে কোরআনের সঙ্গে মিলায়া হুজুর আপনি থিওরি বলে যাচ্ছেন। উপমহাদেশের জন্য ওলামায়ে কেরাম কি করলো এর অবদান জানার দরকার আছে না নাই? নতুন এক তথ্য ভালো করে শুনেন। এখানে কেউ বলতে পারবেন চিকিৎসা বিজ্ঞানের আলো কিভাবে আসছেন? আপনারা বড় জোর সায়েন্স শিখার কারণে, টেকনোলজি উন্নত হওয়ার কারণে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ইবনে সিনার মাধ্যমে আপনি বলতে পারেন। ইবনে সিনা রহমতুল্লাহি আলাইহি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রচলন ঘটিয়েছেন। আধুনিক এর উদাহরণ দেই। মনে করেন সর্বপ্রথম কাগজ এইভাবে তৈরি হয়েছেন সাদা, এটাকে বিভিন্ন কালার দিয়েছেন ইবনে সিনা।
সর্বপ্রথম যিনি চিকিৎসা বিজ্ঞানের আলো ছড়ান উনি একজন বড় আলেম ছিলেন, স্পেনের বড় মুহাদ্দিস, যাকে মুহাদ্দিস উদ্দাহার অন্নাহার ওয়াল বাহার আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি নামে পরিচিত। সুবহানাল্লাহ বলেন। আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান নিয়ে যখন বই লিখেন, উনি ওই জমানায় 30 খণ্ড বই লিখেছেন। আপনি জানলে অবাক হবেন, আমার বাংলাদেশের বর্তমানে ডক্টররা এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস এর ডক্টরেট আনতে গেলে আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহির থিসিস পড়েই পড়াশোনা করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন। উনি প্রেসক্রিপশন দিতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে বলতেন দেখি? আরো জোরে বলেন। বিসমিল্লাহ দিয়ে। মুসলিম সভ্যতা যখন একটু নিচে পড়ে যায়, ল্যাটিনদের জমানা আসার পর ল্যাটিনরা বিসমিল্লাহকে চেঞ্জ করে তারা বিভিন্ন কিতাবকে ল্যাটিন ভাষায় তারা রূপান্তরিত করেছেন। আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন চিকিৎসা বিজ্ঞান বিসমিল্লাহ দিয়ে দিতেন, ল্যাটিনরা আসার পরে বিসমিল্লাহ বাদ দিয়ে প্রেসক্রিপশনের কর্নারে RX লিখেছেন। আপনারা কেউ প্রেসক্রিপশনের কর্নারে RX লিখছে এরকম দেখছেন কি দেখছেন না? কয়জন দেখছেন? 2-3 জন। আপনি আপনার মুসলিম সভ্যতা সিভিলাইজেশন সম্পর্কে জানেন না। আপনি জানলে অবাক হবেন, ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি যখন বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিতেন, এটাকে ঘোরার জন্য ল্যাটিনরা আসার পরে RX মিনিং ব্যবহার করেছেন। RX এর অন্যতম 2টা মিনিং গুগলে সার্চ করেন। 1 নম্বর মিনিং হচ্ছে এই নিন, বর্তমান ডক্টর সাহেবরা যেটা ইউজ করেন। দ্বিতীয় নাম্বার মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীর পূজা করা, অনুকরণ করা। নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের আকীদা ছিল RX এর মাধ্যমে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যারা অনুকরণ করবে, ওই মানুষের জিন্দেগিতে আর অসুস্থ হবে না। আপনারা সবাই একটু বলেন তো দেখি, সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, এই মাহফিল থেকে আমাদের একটাই দাবি, হাজারো হাজারো মানুষের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমাদের মুসলিম সভ্যতাকে আবার উপরে উঠানোর জন্য আমাদের বাংলাদেশের ডক্টর সাহেব যখন আবার বাহিরের দেশে এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস এর ডক্টরেট করবে, ল্যাটিনদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, RX কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চায়। ঠিক কিনা বলেন? কোন ডক্টর কি দিয়ে প্রেসক্রিপশন দিল এটা আমার দেখার বিষয় নয়। হিন্দু ডক্টর কি দিয়ে প্রেসক্রিপশন দিল দেখার আমার বিষয় নয়। ইহুদি ডক্টর কি দিয়ে প্রেসক্রিপশন দিল এটা আমার দেখার বিষয় নয়। আমার কথা হচ্ছে মুসলিম সভ্যতা কিভাবে উপরে উঠে, আমার বাপদাদার ইতিহাস আবার প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ লেখা চায়। ঠিক কিনা বলেন? বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনারা উলামায়ে কেরামদেরকে গালি দেন, ভালো করে শোনেন। আমাদের সমাজের মানুষ, কিছু কিছু মানুষ আছে কোরআন পড়তেও চায় না, কোরআন জানতেও চায় না। আছে না না এরকম? আরো জোরে বলেন। কোরআনের পক্ষে কথা বললে মানুষদেরকে জঙ্গিবাদ বলে জেলের মধ্যে ঢুকাইছে, এরকম ছিল কি ছিল না? কোরআনের কথা বলার কারণে বহু উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকায় ফাঁসি দিয়েছেন। কোরআনের কথা বলার কারণে বহু আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। কোরআনের কথা বলার কারণে বহু মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কোরআনের কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আবার আমাদেরকেই জঙ্গি বলে। খোদার কসম করে বলে তোমাদের চাইতে জঙ্গিবাদ কেউ নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে বাইরে আমাদেরকে জঙ্গিবাদ বলে, কত বড় বাটপার! কোরআনের কথা বলার পরে আমাদেরকে মানে আবার আমাদেরকে জঙ্গিবাদ বলে। আল্লাহর নবী বলেন, ভালো করে শোনো, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হাদিসের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, এরা সরাসরি আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ কেন কোরআন হাদিসের বিরোধিতা করে, ভালো করে শুনেন। নতুন এক থিসিস আপনাদেরকে শোনেন। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ কোট টাই পড়ার পরে বাহিরের দেশে পড়াশোনা করে। আপনারা যারা আছেন ভালো করে শুনেন, আমি কাউকে টার্গেট করে কথা বলতেছি না, বাস্তব গবেষণামূলক আলোচনা। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন এর উপর পড়াশোনা করেছি। উলামায়ে কেরাম আছেন, আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে। আমাদের সমাজের কিছু কিছু মানুষ কোরআনের বিরোধিতা করার কারণ কি? আমাদের সমাজের কিছু কিছু উচ্চ শিক্ষিত মানুষ হাদিসের বিরোধিতা করার কারণ কি? ভালো করে শোনেন। ইংরেজরা এই উপমহাদেশ 190 বছর রাজত্ব করেছেন। সবাই বলেন তো দেখি কত বছর? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। কত বছর? 190 বছর। 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে রাজত্ব করেছেন। 90 বছর সরাসরি ইংরেজরা আমাদের উপর রাজত্ব করেছেন। 190 বছর ইংরেজরা রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7 নম্বর দড়ি ছিল। কত নম্বর? 7 নম্বর। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন এই মুহূর্তে, আমরা 7 নম্বর ধরেছিলাম। কত নম্বর ধরেছিলাম? 7 নম্বর। ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা গরিবদের লিস্টেও নাই। ইংরেজদের কমান্ডারদের মধ্যে গবেষণা হয়েছে,
উপমহাদেশ এত উন্নত হওয়ার কারণ কি? বর্তমান গবেষণা দেখা যায় ইংরেজরা যখন রাজত্ব করেছেন তারা ইহুদি খ্রিস্টানদের টাকা যেই পরিমাণ চুরি করছে তার চাইতে বেশি মুসলিম নবাবদের টাকা চুরি করেছেন। কেউ কেউ দাবি করে বর্তমান বাজার দর রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন ডলার তারা চুরি করে নিছে। আর আমাদের যুবকেরা এখন ইউরোপ ইউরোপ বলে, যারা আমাদের থেকে চুরি করে সব বেশি ইউরোপ ইউরোপ বলে। ভালো করে শোনো, 1802 সালে বই লেখা হয়েছে 1903 সালে। তারা বলেছেন যেহেতু উপমহাদেশ ইসলামের কারণে উন্নত, ইসলামের মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট তৈরি করি, ইসলামের মধ্যে গুজামিল তৈরি করি। 1803 সাল, 1902 সাল। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন গবেষণা করলে আপনি পাবেন জোসেফ শ্যাক্ট, গোল্ড জিহের, মিস্টার নিকলসন আরবারি, এইরকম কুখ্যাত লেখকরা বই লিখেছেন অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল মোহাম্মদান ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্রের উপরে বই লিখছেন 1803 সাল, 1902 সাল। লিখে রাখেন, জোসেফ শ্যাক্ট এবং গোল্ডজিহেরের সিরিজ যারা পড়ে তারাই বাংলাদেশে আসার পরে আইসা সর্বপ্রথম কোরআনকে পুরাতন বলে, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। ঠিক কি বলেন? এর অন্যতম উদাহরণ দেই, বইগুলা কই পাওয়া যায়? অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে পাবেন, টরন্টো ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে পাবেন, বোস্টন ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে বইগুলি পাওয়া যায়। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স বইয়ের মধ্যে সর্বপ্রথম একজন ইহুদি ব্যক্তি বইটা লিখতে গিয়ে বলেন, আমার নবীর মতো ইনসাফ ওয়ালা নবী নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই সুবহানাল্লাহ বলার জন্য, আপনারা সুবহানাল্লাহ বলার জন্যই ইহুদি বইটা লিখে সর্বপ্রথম নবীর নামে সুনাম গাইছেন, আপনাকে বোকা বানানোর জন্য। আসলে সে কিন্তু নবীকে মানে না, আমাদেরকে খাওয়ানোর জন্য ওয়েস্টার্ন ইসলামিক স্কলার সেজেছেন। লিখেছেন নবীর মতো নবী নাই। মধ্যখানে লিখেন নবীর উপর যেটা কোরআন বলা হয়, নবীর উপর যেটা নাজিল হয়েছে, এটা আসলে নবীর উপরে আল্লাহ নাজিল করেন নাই, উনি এটা নিজে বানায়া বানায়া কবিতা পড়ে মানুষদেরকে পাগল বানাইতো। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের বাহিরের থেকে একটু পড়াশোনা করে আসলে 2 লাইন 3 লাইন ইংলিশ শিকার পরে আইসা কোরআনের বিরোধিতা করে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন নবীর হাদিসের বিরোধিতা করে, এমন আছে না নাই? নবীর হাদিসকে মিথ্যা বলে গালি দেয়, এরকম কুলাঙ্গার আছে না নাই? তারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শাস্ত্র, আইন শাস্ত্রের উপরে। তারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে। ওয়েস্টার্ন ইসলামিক স্কলার গোল্ড জিহেড বই লিখতে গিয়ে বলেন নবীর মতো নবী নাই, আপনাকে বোকা বানিয়েছেন। মধ্যখানে লিখেন নবী যেটাকে হাদিস বলে, ইসলাম সভ্যতা যেটাকে হাদিস বলে, অর্থাৎ ইসলামের সেকেন্ডারি দলিল, মানে আসলে হাদিস বলতে কিছু নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন ধর্মের কৌলগুলা নকল করে মুসলিম ধর্মের মধ্যে নবীর নামে হাদিস চালায় দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের কিছু কিছু মানুষ হাদিসের বিরোধিতা করে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন কোরআন পার্লামেন্টে যাক, এটার বিরোধিতা করে কি করে না? কোরআন পার্লামেন্টে গেলে চোর বাটপারের সমস্যা হয়, ভালো মানুষের সমস্যা নাই। ঠিক কি না বলেন? কোরআন পার্লামেন্টে গেলে এলাকার চোর বাটপারের সমস্যা হয়, আল্লাহওয়ালাদের সমস্যা নাই। ঠিক কি না বলেন? কিছু কিছু মানুষ আছে কোরআনের বিরোধিতা, কোরআন পার্লামেন্টে যাকে এটা চায় না। কেন? 1903 সালে বই লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল মুহাম্মাদান ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্রের উপরে ইহুদি বই লিখেছেন। বই লিখতে গিয়ে বলেন নবী যেই কোরআনের আদলে সমাজে বাস্তবায়ন করতে চায়, নববী আদল যেটাকে আপনি বলেন, এটা যদি কোনো জাতির উপরে পড়ে, ওই জাতি কখনো ইনসাফের চেহারা দেখবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের মানুষ বাহিরের দেশে পড়াশোনা করে আসার পর আইসা এইগুলো উল্টাপাল্টা বই পড়ে বলেন না কোরআন সবসময় মসজিদের ভিতরে থাকবে, রাষ্ট্রের মধ্যে যাওয়ার দরকার নাই। আচ্ছা সবাই একটু বলেন তো দেখি, কোরআন রাষ্ট্রে যাওয়ার দরকার আছে না নাই? পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? কোরআন পার্লামেন্টে যা কে কে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিস পাওয়ার পর আমাদের গবেষণা কি? তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের কাছে যেই ব্যক্তি আসে অটোমেটিক তার সম্মান বাড়ে। কোরআন রিসার্চ করলে আপনি জানলে অবাক হবেন, আমাদের মুসলিমদের সবচাইতে বড় দুর্বল পয়েন্ট হচ্ছে আমরা কোরআন পাওয়ার পর, নবীর হাদিস পাওয়ার পর এখন আর গবেষণা করি না। কি করি না? গবেষণা করি না। একজন ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ইহুদিদের দল প্রায় 200 বছর গবেষণা করেছেন। কত বছর একটু বলেন? কত বছর? 200 বছর। এই যে ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার সিলেবাস, আমার ভাইরা আছেন মাদ্রাসার সিলেবাসের মিশকাত সানি এর দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার লাস্টের দিক দিয়ে হাদিস 3091 নাম্বার হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। আল্লাহর নবী বললেন তোমরা বিবাহ করার সময় এমন মেয়েদেরকে দেখে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে।
যখন বেশি বেশি বাচ্চা হবে, মুসলমানদের সংখ্যা বাড়বে, হাসরের ময়দানে বলেন নবী বলেন আমি উম্মতদেরকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস পাওয়ার পর ইহুদি খ্রিস্টানরা 1754 থেকে 1974 সাল পর্যন্ত গবেষণা করেছেন, 200 বছরের উপর গবেষণা করেছেন। দুঃখজনক বিষয়, আমাদের এই উপমহাদেশের ওলামায়ে কেরাম বিজ্ঞান গবেষণা না করার কারণে পিছনে পড়ে আছেন। আমাদের এই উপমহাদেশের ওলামায়ে কেরাম এখন আগের মতো আর রিসার্চ করে না। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি, আব্বাস বিন ফিরনাস রহমতুল্লাহি আলাইহি, জাবির ইবনে আইয়ান যেভাবে গবেষণা করেছেন আমরা সেই রকম গবেষণায় নাই। 200 বছর এক হাদিসের উপর গবেষণা করছেন। কতশো বছর? 200 বছর। ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমান ধর্মের সঙ্গে যদি যুদ্ধ লাগে, শেষ ধর্মের মধ্যে শেষ জমানায় ধর্মযুদ্ধ লাগে, তাহলে মুসলমানদের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বললেন ঠিক কিনা? আপনি তো চিন্তা করেন, এই হাদিসের উপর তারা 200 বছর গবেষণা করেছেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠার উপর থিসিস লিখে মিশরের এক কনফারেন্সের মধ্যে সে তুলে ধরেছেন যে মুসলমানরা তো নবীকে নিজের জানের চাইতে ভালোবাসে, আমরা আমার নবীকে জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন বাসি কি বাসি না? তারা গবেষণা করছেন যদি মুসলমানরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে গিয়ে এই হাদিসের উপর আমল করে ফেলে, তাহলে তো শেষ জমানায় তাদের সংখ্যাও বেশি বাড়বে, তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। এই জন্য তাদের জন্ম নিয়ন্ত্রণ করার দরকার। আপনাদের কক্সবাজার চকরিয়াতে জন্ম নিয়ন্ত্রণ নামে প্রায় তারা আছে না নাই? আমাদের সমাজের দাজ্জালীয় একটা ফিতনা, সমাজের মধ্যে দাজ্জালীয় একটা স্লোগান এস্টাবলিশ করেছেন কিছু সুশিক্ষিত কুশিক্ষিত মানুষ, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। আছে না এরকম? তারা 200 বছর গবেষণা করে 17 নম্বর পেজের মধ্যে তারা লিখেছেন মুসলিমদেরকে জন্ম নিয়ন্ত্রণ যদি আমরা এখন কন্ট্রোল না করতে পারি তাহলে শেষ জমানায় ধর্মযুদ্ধ লাগলেও জিতবো না। তারা 2700 প্রকারের প্রোডাক্ট বানাইছেন। কতশো প্রকার? 2700 প্রকার। ভালো করে শুনেন, আপনাদের এলাকার যারা ব্যবসা করে তারা 200 বছর আগে জানতো আপনাদের চকরিয়াতে কিছু লোভী দোকানদার থাকবে 1 টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করবে। আছে না এরকম কোলাঙ্গা? ইসরায়েলি পণ্য, মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য, আয়োডিন যুক্ত লবণ, ইসরায়েলি পণ্য, ঘি, এরকম 2700 প্রকারের প্রোডাক্ট তারা মুসলিম দেশের মধ্যে সার্ভ করেছেন। তাদের উদ্দেশ্য কি? এই প্রোডাক্টগুলি যারা বেশি বেশি ইউজ করবে ওই মহিলা বাচ্চা জন্ম নেওয়ার যে ক্ষমতা এটা ধ্বংস হয়ে যাবে। যেই যুবকের এটা বেশি বেশি প্রোডাক্টগুলি ইউজ করবে তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে তার স্পার্ম দুর্বল হয়ে যাবে। যেই কারণে আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মধ্যে বর্তমানে কেমিক্যাল মিশানো খাদ্যের কারণে নতুন বিবাহ হওয়ার পরে 7 থেকে 8 বছর চলে যায়, বাচ্চা হয় না। সমস্যা আছে না নাই? এই সমস্যা কেন? ভালো করে শুনেন, তারা এগুলা গবেষণা করেছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই বাচ্চা যেন জন্ম না হয়, কোনো কারণে যদি বাচ্চা হয়েও যায় এটাকে ধ্বংস করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন ভেরিয়েন্টের দুধ বানাইছেন। ল্যাকটোজেন 1, 2, 3 আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচারা, আপনার মা বাবা আপনাকে ল্যাকটোজেন 1, 2, 3 ডিব্বার দুধ খাওয়াইছে কখনো? এখনের মুরব্বীরা যেই রকম স্ট্রং আমরা ওই রকম স্ট্রং না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, কোরআনের মুজিজার কারণে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার প্রিয় গত বছর জানিয়েছেন কোরআন রিসার্চ করে এত পরিমাণ ইহুদি প্রত্যেকদিন মুসলমান হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করে এত পরিমাণ মানুষ প্রত্যেকদিন মুসলমান হচ্ছে, কনভার্টেড মুসলিম হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি 2050 থেকে 60 সাল পর্যন্ত যায় তাহলে সারা পৃথিবীর ধর্মের সংখ্যার দিক দিয়েও মুসলমান আগায় যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, আপনাদের শরীর দিয়ে উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দাও, বিজ্ঞান শিক্ষার কারণে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙের ছাতা বলে গালি দাও, আপনি জানলে অবাক হবেন সেই বিজ্ঞান উন্নত হওয়ার পরে আপনি যখন কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন। ভালো করে শুনে নেন, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ববিজ্ঞান মাত্র কয়েকশো বছর আগে জানিয়েছেন, আল্লাহ কোরআনে আরো 1500 বছর আগে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহু নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা।
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হাতের অগ্রভাগের কথা বলেছেন। আপনি বলবেন, ও হুজুর, হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে মানুষদেরকে জানানো, আল্লাহ তাআলা হাতের অগ্রভাগের মাধ্যমে এখানে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছেন। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষদেরকে তোলার সময় হাতের অগ্রভাগ পর্যন্ত তুলবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ মারা যাওয়ার পর তাদের হাতের অগ্রভাগ তোলা হবে। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসেল মানুষদেরকে বলছেন হাতের ছাপ আছে। আপনাদের এলাকায় কেউ যদি জায়গা জমি ক্রয় করে, হাতের ছাপের দরকার আছে না নাই? কেউ যদি বিদেশ যায়, হাতের ছাপের দরকার আছে না নাই? 1856 সালে বিজ্ঞানের ভাষায়, কিন্তু ওলামায়ে কেরাম এবং আল্লাহর কোরআন জানিয়েছেন, আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে বলেছেন, হাসরের ময়দানে মানুষদেরকে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে হাতের অগ্রভাগে যে রেখা আছে, সূক্ষ্মভাবে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, এটাও আল্লাহ তোলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? কিছু কিছু মানুষ যারা ওলামায়ে কেরামকে গালি দাও, আরেকটা তথ্য ভালো করে শুনেন। 1906 সালে প্যারিটাইস ফসিল নামের এক তথ্য বিজ্ঞানকে আরো উন্নত করেছিল। 1906 সালে প্যারিটাইস ফসিল। প্যারিটাইস ফসিলের মিনিং কি? মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে যখন কবরে রাখা হবে, কখনো কখনো মানুষের শরীরের হাড্ডি, চামড়া, মাংস, লোহা কিংবা পাথরও হতে পারে। এটা বিজ্ঞান জানিয়েছেন 1906 সালে। প্যারিটাইস ফসিল। আপনি জানলে অবাক হবেন। নবীকে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কি আবার পুনরুত্থান করা হবে? তাদেরকে কি আল্লাহ তাআলা আবার তুলতে পারবে? আল্লাহ তাআলা কত সুন্দর করে জবাব দিয়েছেন। প্যারিটাইস ফসিল 1906 সালে জানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে এই তথ্য তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাদেরকে যখন কবরে রাখা হবে, তাদের হাড্ডি, মাংস, লোহা কিংবা পাথর হলে আমি আল্লাহ তোলার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা তারেক মনোয়ারের আগমন, আল্লামা তারেক মনোয়ারের আগমন। নারে তাকবীর। যে হযরত চলে আসছেন অনেক দূর থেকে, হযরত আলোচনা করবেন। তো আমি যেই কথা বলতেছিলাম, কোরআন এমন এক কিতাব, যে কিতাব পড়লে মানুষ অটোমেটিক সম্মানিত হয়ে যায়। এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব পড়লে মানুষ অটোমেটিক সম্মানিত হয়ে যায়। কোরআনের কাছে মানুষ আসার কারণে মানুষের দাম বেড়ে গিয়েছে। কোরআনের কাছে কাপড় আসার কারণে কাপড়েরও দাম বেড়েছে। কোরআনের কাছে যদি আপনিও যান, অটোমেটিক আপনার সম্মান বাড়বে। জি, হযরতকে নিয়ে আসেন। জি, ঠিক আছে। তো যেই কথা বলতেছিলাম, এদিকে তাকান, হযরত আসছে, সাথে সাথে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মানুষ লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহর নবী বলেন, মানুষগুলি কোরআন পড়তে জানবে না, কোরআন অক্ষরেই থাকবে। আল্লাহর নবী বলেন, শেষ জামানার ইসলাম মানুষ শুধু নামে মানবে, কাজে মানবে না। জি জি, হযরত চলে আসছেন ইনশাআল্লাহ। যেই কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে বিজ্ঞানময় মহাগ্রন্থ